হ্যালো গাইস, আজ থেকে আমাদের শুরু হচ্ছে ভাই বোনের 30 দিনের চ্যালেঞ্জ। এবং ও বিগত 5 বার একটা চ্যালেঞ্জে হেরে গেছে। সেই চ্যালেঞ্জটা আজকে আমি দিতে চলেছি, কেক বানানোর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ যদি ও আজকে না পারে তাহলে আমি আজ ওর একটা পছন্দের জিনিস ভেঙে ফেলবো। লেটস ট্রাই। তো গাইস, এখন আমি যে চ্যালেঞ্জটা দিয়েছিলাম ও ওর জন্য প্রস্তুত হয়ে ও ওর জায়গায় আসা পড়ছে। এখন ঘরে যা আছে তা দিয়েই বানাতে হবে, কারণ আমি চ্যালেঞ্জটা দিচ্ছি হঠাৎ করে, ও বুঝতে পারে নাই। এখন চলেন দেখি ও কি কি করতে পারে এবার লাস্ট টাইম। কথা ছিল এই অংশটা এডিট করবে ট্রানজিশন দিয়ে, বাট এই হলো আমাদের ভিডিওর অবস্থা। আমরা না পারি এডিট, না পারি কিছু। তো প্রথমে আমরা মিশিয়ে নিব চিনি। চিনিটা দিব, মানে আমি কোনো পরিমাণ দেখি নাই, জাস্ট রলি সমানে দিয়ে গেছি। আমি জাস্ট আজকে বানাবোই কেক, যেভাবেই হোক কেক বানিয়ে ফেলবো। এরপর আমার ভাইকে অনেক জোরাজুরি করার পর সে রাজি হলো আমাকে বিটার করে দেবে। আমি আসলে এসব করি নাই, কখনো করতেও হয় নাই। আমার বাসায় মানুষ আছে, ওরাই করে। তো ভাইকে দিয়ে বিটারটা করাইলাম, তারপর দেখতে থাকুন কি হয়। আমাদের বিটার প্রায় হয়ে গেছে। এরপর আমরা এটার সাথে যে ময়দাটা আছে ওটা মিশিয়েছি। আর এদিকে আমি অলরেডি একটা স্পেশাল জুস আমার ভাইয়ের জন্য রেডি করে রাখছিলাম। এটার ইনগ্রিডিয়েন্ট আমি বলবো না, আমি কাউকে শেয়ার করবো না, আমি ভাইকেও বলি নাই, তবে আপনাদেরকেও বলবো না। তবে এটা রেডি করে রাখছিলাম, বাট ও এসে এটা ফেলে দিছে। ওর প্রধান কাজ হচ্ছে এসে এটাকে নাড়াইতে চড়াইতেছিল, দেখবে এটাতে কি, বলতে বলতে ফেলাই দিছে। আমি বলছি আগে খা, না আগে দেখবে। তো শেষমেশ সে খেয়ে দেখলো। ও জাস্ট খেয়ে কেন জানি একটু মানে ওর মনে হয় প্রথম তো খাইছে, এত টেস্টি জিনিস তো আসলে কুত্তার পেটে হজম হয় না, তো খেয়ে আর কি বুঝতে পারে না আমার রেসিপিটা। যাক, এরপর আমরা ওই যে ওই খাচ্ছে খাচ্ছে, খাওয়ার পরে রিয়াকশনটা দেখুন জাস্ট। ওই আজব জিনিসটা যেটা আমার খাওয়াইছিল ওইটা এখন আবার কেকের ভিতরে ডালতাছে। এটা ফ্লেভার দিবে কেককে একটা। তো খাইতে কিন্তু কলা দুধের মতো লাগছে, কিন্তু ওইটা বলতাছে না। আসলে তোর ভাল লাগছে, বাট তুই এখন সামনে স্বীকার করবি না, একটু পরে দেখবো ফ্রিজ করলে ঠিকই খাইছিস। এটা কি দিছে কেকে দেওয়ার জন্য এটা? আর আমারে এটা কি খাওয়ালো? এখানে ওর এই ব্যাটারটা ডাইলটা রেডি করে রাখছে, এখন হয়তো বসাবো। কি করবি এখন? চল চুলায় দিই। চল দেখা যাক। চুলায় দিলাম, 40 থেকে 50 মিনিট এখানে রেখে দেব, তারপর রেজাল্টটা দেখব। এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট, অ্যান্ড আই ওন দ্য গেম। ওকে, সো আমাকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই স্বপ্নিল, আমি কিন্তু জিতে গেছি। আর এটা দেখতে কেমন সেটা ম্যাটার না, খেতে কেমন হয়েছে সেটাই ম্যাটার। ওকে, দেখি আমরা খেলে। কেকটা একদম পারফেক্ট হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে কেমন হয়েছে জানিয়ে দিবেন। ইয়ে